বলিউড কিং শাহরুখ খানকে বলা হয় অন্যতম পরিশ্রমী অভিনেতা। জীবনের ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। তরুণরা তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচনা করে। এই সুপারস্টার প্রতিদিন কঠোর পরিশ্রম করে চলেছেন। ৬০ বছর বয়সী শাহরুখ মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে কিং সিনেমার দারুণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সে সময়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। যদিও আঘাত কতটা গুরুতর তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে, তবে শাহরুখ এবং তার দল জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এটুকু জানা গেছে এটি গুরুতর কিছু নয়, বরং পেশিতে আঘাত পেয়েছেন বলিউড কিং। তবে এটাই প্রথম নয়, শাহরুখ বছরের পর বছর ধরে স্টান্ট করার সময় তার শরীরের একাধিক পেশিতে আঘাত পেয়েছেন। এটাও জানা গেছে অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে এবং এরপর তাকে কাজ থেকে ১ মাসের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে, কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর তিনি আবারও পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন। এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে অগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফে কিংয়ের বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। বলা প্রয়োজন, সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ খান একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন। এখানে সুহানা খান আছেন তার শিষ্যের ভূমিকায়। সিনেমাটি ভারত এবং এর বাইরে শুটিং করা হবে। উল্লেখযোগ্য অংশগুলোর শুটিং হবে ইউরোপে। কিং প্রযোজনা করছে মারফ্লিক্স এন্টারটেনমেন্ট এবং রেড চিলিজ। ধারণা করা হচ্ছে এটি ২০২৫-এর শেষের দিকে বা ২০২৬-এর প্রথম দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্তত সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। এই সিনেমায় শাহরুখ খান, সুহানা খান ছাড়াও আরও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি প্রমুখ। উল্লেখ্য, কিং শেষ করার পর শাহরুখ ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ বহুল প্রতীক্ষিত পাঠান 2 অভিনয় করার জন্য প্রস্তুতি নেবেন।